প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝাড়া কুকিং হাউস। আজ আবারও হাজির হলাম ভিন্ন স্বাদের নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে জান্নাতি ফল ঢুমুর ভাজি। গ্রাম বাংলার অনেক জায়গায় ঢুমুর গাছ দেখা যায়, আর এই ফল চিনে না বা এই ফলের উপকারিতা জানে না এমন কোনো মানুষ নাই। ঢুমুর ফল কাঁচা অথবা রান্না করে খাওয়া যায়। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ঢুমুর ফল কিভাবে খুবই মজাদারভাবে ভাজি করা যায়। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ঢুমুর ভাজি করার জন্য আমি পরিমাণ মতো নিয়েছি। আপনার যতটুকু প্রয়োজন হয় আপনি অতটুকু নিয়ে নেবেন। কাঁচি অথবা বটির সাহায্যে ফলটাকে দু টুকরো করে নেবেন। আমি ফলগুলি সব দুই টুকরো করে নিয়েছি। এবার এগুলি ভালো করে পরিষ্কার করে নেব। পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে হাফ চামচ লবণ দিয়ে ফলগুলি আমি সিদ্ধ করে নিব। আর কাটার পরে ফলটা দেখতে অনেকটাই কালো দেখায়, তবে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর এই কালচে কালারটা থাকবে না, রংটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। এখন চুলার হিটটা বাড়িয়ে দিয়ে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ফলগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ হওয়ার 4 মিনিটের মধ্যেই কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। প্রথম সিদ্ধ করার সময় যেভাবে কালো লেগেছিল, এখন কিন্তু সেই কালারটা নাই, অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। 7 মিনিট ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা স্ট্যানারের সাহায্যে পানিগুলি সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কতটুকু সুন্দর হয়েছে, কালচে কালারটা আর নাই। এবার সিদ্ধ করা ফলগুলি ব্লেন্ডার করে নেব। আমি ব্লেন্ডার করে নিচ্ছি, আপনি চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। ব্লেন্ডারে মাত্র 2 মিনিট সময় নিয়ে ব্লেন্ড করলেই হবে। এ দেখেন একেবারেই আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল 1 কাপ। গরম তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। 30 সেকেন্ডের মতো তেলে ভেজে নিব। সামান্য একটু রসুন কুচি, চায়ের চামচে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, একটা তেজপাতাকে টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4টা এলাচ, ফালি করা 8 পিস কাঁচামরিচ। আপনি ঝাল যতটুকু খান অতটুকুই দিবেন। 1 চামচ হলুদের গুঁড়ি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ জিরে গুঁড়ি। এবার সব মশলা 2 মিনিট সময় নিয়ে তেলে ভেজে নেব। মশলা তেলে ভেজে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করা ঢুমুর ফল। এবার ঢুমুর ফল ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। চুলার হিট একেবারে লো করে দিবেন এবং যতক্ষণ পর্যন্ত না পানি শুকায় অতক্ষণ পর্যন্ত তেলে ভাজতে থাকবেন। অনেকেই ভাবছেন এই ফল খেতে কেমন, তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা যদি কলার মোচা খেয়ে থাকেন, ঠিক কলার মোচার মতোই খেতে টেস্টটা লাগে। একবার হলো খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই ফলটা খেতে কিন্তু অনেক মজাদার। আধা ঘন্টা সময় নিয়ে তেলে ভেজে নিয়েছি, একেবারেই পানি শুকিয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা দিয়ে আরও 2 মিনিট তেলে ভেজে নেব। এই ঢুমুর ভাজি দিয়ে অনায়াসে আপনি 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। গরম ভাতের সাথে অনেক অনেক ভালো লাগে ঢুমুর ফলের ভাজি। আপনারা যারা আমার ভিডিও এ পর্যন্ত দেখেছেন, আশা করব ভিডিওতে ফিডব্যাক দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।